on Unit 2 এর অর্গানিক। ঠিক আছে, প্লাবাইন কথা কইও, আর নাইলে কিন্তু সবগুলার ভিডিও অন করামো। নাকি আমার কথা শোনা যায় না? শোনা যায়, শোনা যায়। যদি তোমরা চাও যে তোমাদের ভিডিও অন না হোক, তাহলে রেসপন্স কইরো ভালো করে। আর যদি আমি রেসপন্স না পাই, আমি সবগুলার ভিডিও অন করামো। আর পটেটো জি স্যার। 7,500 কিন্তু আমার। কিসের? ওই যে প্রাইজ মানি। না, এটা তো অনেক কম বলছেন, 30,000। 30,000 তো টোটাল, যে ফার্স্ট বসে 15,000 না? হ্যাঁ, কিন্তু আপনার উইক কই? তো 15,000-এর অর্ধেক 7,500 আমার না? বুঝলাম তো, কিন্তু আপনার তো খেলতে হবে। উইক কই আপনার তুমি উইক? কেন খেলবো? তুই খেলবি? আমি তো খেলতেছি না, আমি তো ম্যানেজমেন্ট আর ক্যাস্টিং এ। তাহলে আমার এমনি করে বানাই দিস। ওকে, ইন এমনি কমিশন। হ্যাঁ, কমিশন দিয়ে দিস আমাদের। আচ্ছা, অর্গানিকের সবচেয়ে বেশি সমস্যাটা কোন জায়গায় সেটা আমারে বলো। আমি তাহলে ওই জায়গাটা ফোকাস করব আগে। আগে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করি অর্গানিকের সেগমেন্ট কয়টা আছে, তাইলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। আগে আমরা ডিসকাস করি অর্গানিকের সেগমেন্ট কয়টা আছে আমাদের, then it will be better for us. So this is basically organic unit 2. O2 আইলো কি লিগা? U2 and the Z আইছে। এবার ঠিক আছে। Organic unit 2. So we're making an A4 paper and number of pages তো অনেকগুলাই লাগবে। So be it. Okay, I guess everyone can hear me loud and clear. So unit 2 organic section সম্বন্ধে আমি আগে একটু বলছি। So তোমরা যেখানে সবার মেজরিটি ভোট যাবে, we'll do that. The first part for unit 2 organic comes with halogenoalkane. And then you have reaction. Then the reaction involves hydrolysis. And this will help you determine the rate of hydrolysis. Then we have এটার সাথে রেটস আর হাইড্রোলাইসিসের, সরি, হাইড্রোলাইসিস থেকে আমাদের পড়তেছে হলো রেট অফ হাইড্রোলাইসিস আর আইডেন্টিফিকেশন অফ স্ট্রাকচার। আচ্ছা, দেন we have with hydroxide, হাইড্রোক্সাইডের দুইটা কন্ডিশন, একটা হইলো অ্যাকুয়াস আর আরেকটা হইলো অ্যালকালি, না অ্যালকোহল। এরপরে আছে উইথ সায়ানাইড, এরপরে আছে উইথ অ্যামোনিয়া, with ammonia. আচ্ছা, সো এটার জন্য মেকানিজম প্রয়োজন, এটার জন্য মেকানিজম প্রয়োজন, এটার জন্য মেকানিজম প্রয়োজন। এই হলো হ্যালোজেন অ্যালকেনের পার্ট। দেন ইউ হ্যাভ অ্যালকোহলস। অ্যালকোহলসের থেকে আমরা আছে রিয়াকশন। এই রিয়াকশনের ভিতরে করতেছে হলো কম্বাসশন। I guess combustion is not that important for us. And then we have
conversion to halogen alkane. Conversion to halogen alkane এর পরে আমাদের আছে হলো oxidation reactions. And then oxidation reaction এর ভিতরে হলো primary, secondary এবং tertiary. এটা আছে হলো obtaining product. আচ্ছা, did I miss out anything? খেয়াল করেন তো একটু, halogen alkanes or alcohols, did I miss out anything, please? My dear brothers and sisters, did I miss out anything? And still there is no words from you. So video কি on মনে করাইতেই হবে, স্যার দেখছি, দাঁড়ান। please check. ম্যাস স্পেকট্রোমেট্রি এগুলো। না, I mean ওটা আসতেছি একটু পরে, কিন্তু আগে দেখো অ্যালকোহলস আর হ্যালোজেন অ্যালকেনে কিছু বাদ গেছে নাকি। For the others, please check if we have missed any reactions from this or not. Mass spectrometry তে আসবো, combustion reaction, conversion reaction, iodination, conversion to alkenes. Oh yes, এই যে এখানে আমরা মিস করেছি এটা, that is dehydration reaction. Dehydration মিস করেছি আমরা। তারপর ক্লোরিন, না হ্যালোজেন অ্যালকেন তো লেখাই আছে। এই যে conversion to halogen হ্যাঁ, alkane. And then primary, secondary, tertiary with ammonia, potassium cyanide, alcoholic potassium hydroxide, potassium hydroxide aqueous with সলভেন্ট এক্সট্রাকশন। what solvent extraction? এটা হচ্ছে অ্যালকোহলের আন্ডারে যে আচ্ছা হ্যাঁ, এটা অক্সিডেশনের মধ্যে পড়ে। হিটিং আন্ডার রিফ্লাক্স, তারপর দূষিত, এই যে obtaining product. আর ডিহাইড্রেশন। আচ্ছা হ্যাঁ, আর তো মনে মিস নেই কিছু। আচ্ছা, আর তারপরে থাকতেছে হলো আমার mass spectrometer. Mass spectrometer আন্ডারে ফল করতেছে হলো identifying peaks, তারপরে এটার ভিতরে একটা ফল করতেছে সেটা হলো fragmentation, and then last হলো IR spectroscopy. এটার আন্ডারে ফল করতেছে হলো wave number linked to bond. Okay, these are the 4 parts of organic. I'm speaking to everyone and I want everyone to answer. শামিম, একটু খেয়াল রাখেন, যেটা কথা বলতেছে না আমার একটু আমার মেসেঞ্জারে নক করেন, ওটারে ক্লাস থেকে বের করে দিব। এখন ইউনিট 2 অর্গানিকের ভিতরে which one should I touch first?
স্যার ইচ্ছা। The choose is between halogenalkane and alcohol because আমার mass spectrometry আর RA spectrometry করতে গেলে আমার এই দুটো লাগবে আগে। সিরিয়াল ওয়াইজই আগাইলাম তাহলে সবাই কি বলেন? এভরিওয়ান এগ্রি অর নট? ঠিক আছে স্যার। Yes, sir. ওকে স্যার। সবাই এগ্রি? জি স্যার। আচ্ছা, জি, স্যার। এই কাকরাইলের মোনাইজা আসছে, Yes, sir. মাহফুজ আসছে, মাহফুজ নাই। মোনাইজা দেখতো মাহফুজ স্যার কোথায়? আছে। আচ্ছা স্যার। মুশফিরাত আছে, ইয়েস স্যার। ফারহান আছে, জি স্যার। আচ্ছা তারপরে আরেকটা ফারহান আছে না? স্যার ও বাসায় গিয়ে জয়েন দিবে স্যার। আচ্ছা তারপরে মুবাশির আসছে, জি স্যার। তাহলে আমাদের কাকরাইলে আমরা সবাই আছি, রাইট? Yes, sir. আচ্ছা, ধানমন্ডির অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি জাস্ট ফর মাই থিং। আফিফা দেওয়ান আছে, আফিফা দেওয়ান জি স্যার। আছে, তারপরে তাহমিদ তাসজিদ, জি স্যার। তুমি সবার আগে জয়েন করছো। আরাধ্যা আছে, আরাধ্যা, আরাধ্যা, আরাধ্যা নাই। অর্ণিমা, আচ্ছা ফায়াজ, ফায়াজ নাই। হুমায়রা পারভিনিস, সাদিয়া স্বর্ণা, রাইট? সাদিয়া স্বর্ণা কি আছো? সাদিয়া স্বর্ণা, ইরফান সাদিক, মেহনুর, মুসা, নওরিন, রাউজাত, Yes, sir. আছি। সানজি, জি। তারপরে হইলো শারমিন ফাতেমা, হইলো জোয়ানা, শাহ লাদিব, তারপরে শিনিলা হোসেন, এটা জানি কে? শিনিলা হোসেনের নামটা ভুলে গেছি। ওয়াসিফ আজওয়াদ নাই। আচ্ছা ঠিক আছে, নামগুলো মনে রাখলাম আমি। একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু শামীম ভাইরা একটু বিরক্ত করি, তারপরে আমরা স্টার্ট করতেছি। এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে সেরা অফার পেতে মাইড শামীম ভাই স্টিল স্পিকিং টু গার্ডিয়ান আই গেস। শামীম ভাই, একটা ভালো নাম্বার মিসিং। ওটাই তো কল দিচ্ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আপনার কেন কল দিতে হবে এদেরকে? এরা কি জানে না? বললো তো নাকি কনফার্ম ছিল না। আমি তো কনফার্ম ছিল না বলতে গেলে কি, আমি তো সবাইকে বলেই দিছি মানডেতে ক্লাস হবে। কি করবো, আমাদের সহ্য করে নিতে হবে, এটা ব্যাপারটা। না আমার ভাই আগের মতো নয়, যেতে হবে বের করে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখেন বড় বড় স্যারেরা কোথায়। আচ্ছা ওকে গাইস, সো লেটস স্টার্ট। বিসমিল্লাহ করতেছি। প্রথমে হলো হ্যালোজেন অ্যালকেন। সবাই কি আমার কথা শুনতে পারতেছেন ক্লিয়ারলি প্লিজ? জি, জি, স্যার। স্যার। Yes, sir. আচ্ছা, হ্যালোজেন অ্যালকেন কাদেরকে বলতেছি? These are family of organic compounds with a general formula CnH2n plus কত বলো তো? +2। +2, তারপরে CnH2n plus 1x. ও সরি, আমি অ্যালকেনেটটা বলে ফেলছি। This X represents halogen. Okay, now if in my compound I have
two halogens that would be CN H2N X2 এখানে যদি দুইটা হ্যালোজেন থাকে, if there are three halogens that would be CN H2N -1 এখানে হলো তিনটা হ্যালোজেন। So this is what the compound looks like. কারো কি কোনো কনফিউশন বা কোনো প্রবলেম আছে এটা নিয়ে? নো নো স্যার। স্যার। আচ্ছা, এখন কাহিনী হলো এখানে যে এই যে হ্যালোজেন অ্যালকেনের this has the same thing as what alkane, কিন্তু one of the hydrogen is being replaced by the halogen. So এটা হলো কাহিনী এখানে। So now what we are going to do is understand করি আমরা একটু এবার এই জিনিসটা। আবার নকল আরাধ্যা, আচ্ছা আরাধ্যার ল্যাপটপের মাইক নষ্ট, আরাধ্যার মনে অনেক কষ্ট। এখন এই হ্যালোজেন অ্যালকেন কম্পাউন্ড গুলা কি? এরা হলো অ্যালকেন কম্পাউন্ড যেখানে ওয়ান অফ দি হাইড্রোজেন ইজ বিং রিপ্লেসড বাই আ হ্যালোজেন অ্যাটম। আই গেস এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। যদি মাল্টিপল আসে তাহলে মাল্টিপলের জন্য আমাদের যে কাজটা মনে রাখতে হচ্ছে সেটা হলো কি, যে যে কয়টা হ্যালোজেন আসবে সেই কয়টা হাইড্রোজেন এখান থেকে ডিলেটেড হয়ে যাবে, ঠিক আছে? সো নাও উই আর মুভিং টু তার পরের কাহিনী। সেটা হলো যে হ্যালোজেন অ্যালকেনের ফার্স্ট আমরা রিঅ্যাকশন দেখব। দ্য ফার্স্ট রিঅ্যাকশন ইজ হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে হলো রিঅ্যাকশন উইথ ওয়াটার। So when halogenoalkanes reacts with water, it produces alcohol. So এই রিঅ্যাকশন গুলো দেখার আগে আমি একটা জিনিস মিস আউট করে ফেলেছি এখানে। আমাদের আগে ফার্স্ট অফ অল বুঝতে হবে টাইপস অফ হ্যালোজেনোঅ্যালকেনস। হ্যালোজেনোঅ্যালকেনস এর টাইপ আছে হলো তিনটা। The first one is primary. To identify a primary halogen-alkane, what we have to remember, the carbon that is being bonded to the halogen will have at least 2 hydrogen atom. বারবার অ্যাকসেপ্ট করাটাই মেজাজটা খারাপ লাগতেছে, এগুলো টাইম মতন এন্টার করে না। It will have at least 2 hydrogen atom. Or 1 alkyl group. You must know what alkyl group is. This is CH3, that is known as methyl. Then you have C2H5, that is known as ethyl. Then C3H7, this is known as propyl. These are the alkyl groups. So what we must remember, এই alkyl group গুলাকে আমি represent করতেছি by R. So to identify a primary halogenoalkane, আমার যে কার্বনটা থাকবে যার সাথে হ্যালোজেন অ্যাটমটা আছে তার সাথে মিনিমাম আমার কাছে কয়টা হাইড্রোজেন লাগতেছে বলেন? 2টা হাইড্রোজেন লাগতেছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। And it can have an alkyl group as well. So you can usually say you must need 2 hydrogen atom or 1 alkyl group. Next ক্লাসিফিকেশনে আমরা আসি। এরপরে আসতেছে হলো তোমার সেকেন্ডারি। To identify a secondary halogenoalkane, so যে কার্বনের সাথে আমার হ্যালোজেনটা থাকবে তার সাথে মিনিমাম একটা হাইড্রোজেন থাকবে, অথবা you can have 2 alkyl groups. So এখানে আমার 1 হাইড্রোজেন অ্যাটম or 2
alkyl groups. আচ্ছা, to identify a tertiary halogenalkane, আমার যে কার্বনটা হ্যালোজেনের সাথে অ্যাটাচ থাকবে তার সাথে I will have no hydrogen groups, or we can say 3 alkyl groups, 0 hydrogen atom or 3 alkyl groups. Now, এই তিনটা ক্লাসিফিকেশন বুঝতে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অ্যারাইজ। বুঝেছে স্যার। I want a clear answer from everyone, please. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. আচ্ছা, এখন আমরা একটু কাহিনীতে যাই। সো নাও আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল আইডেন্টিফাই হ্যালোজেন অ্যালকেন আইডেন্টিফাই করলাম। এখন আমরা যাব তার পরেরটায়। কি হলো এটা? একটা সেকেন্ড টাইম দেন তো আমার একটু। Okay. So now we're moving to reactions. কিন্তু তার আগে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো তো সবার আই গেস ভালো করে মনে আছে, রাইট? আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি করতেছি দেখো, সেকেন্ডারির জন্য যে কার্বনের সাথে আমার হ্যালোজেন থাকতেছে তার সাথে আমার মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, আর টারশিয়ারির জন্য যে কার্বনের সাথে আমার হ্যালোজেনটা থাকবে, যে কার্বনের সাথে আমার হ্যালোজেনটা থাকবে, যে কার্বনের সাথে আমার হ্যালোজেনটা থাকবে তার সাথে আমার থাকবে হলো তিনটা অ্যালকাইল গ্রুপ। সো আই গেস এটা সবার clear, I guess. Are we good with this, right? Yes, sir. Okay. Now, moving to the next one, please. So now we are moving to reactions of halogen-alkanes. তাহলে রিঅ্যাকশনস অফ হ্যালোজেন-অ্যালকেন এর জন্য যে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, প্রথম রিঅ্যাকশনটা হলো হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে হলো রিঅ্যাকশন উইথ ওয়াটার, and this will produce alcohol. So the summary reaction or the summary equation is R X plus H2O, that would look like R OH plus HX. So this X is my halogen, আর এখানে X হলো আমার হাইড্রোজেন হ্যালাইড। So this is my halogen alkane, and this is my hydrogen halide. And HLID, and the product is alcohol. এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন আছে প্লিজ? No, sir. No, sir. No, sir. আচ্ছা, now what we are going to do is এই শালাদীপ, তোর অ্যাকাউন্ট না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা বলা লাগবে না, ওকে। এরপরে আমরা যাচ্ছি তার পরের পার্টে।
এখন পরের পার্টে চলে যাই। This reaction can be used আবার কে আল্লাহ। আচ্ছা, তোমাদের এত টাইম, এত সবাই এরকম যার যার মতন মন মতন ইচ্ছা মতন এমনি করে ঢুকতেছে, এটা ভালো না। সরি স্যার, বাইরে ছিলাম একটু। না ঠিক আছে, কিন্তু তোমাদেরকে তো আমি বলে দিয়েছি যে তোমাদের ক্লাস টাইম মতন হবে, কিন্তু এখন তোমাদের জন্য আমি পিছাইলাম যে তোমরা সবাই বাসায় যাবা তারপরে ক্লাসে ঢুকবা। কিন্তু এখন এক একজন যদি এক এক সময় ঢুকো তাহলে দেখা যাচ্ছে বারবার আমার লেকচারে ইন্টারাপশন হচ্ছে। এই একটা লেকচারে স্টার্ট করতে গিয়া আমার 4-5 বার ব্রেক দিতে হয়েছে। এটার জন্য আসলে একটু বললাম আর কি, বাট এখানে অন্য কোনো ব্যাপার না। এটা আসলে একটু মানে এটার কি বলে আর কি, পেইন লাগে, কথা বুঝছো? নাও, সো রেট অফ হাইড্রোলাইসিসটা আমরা মেজার করব। রেট অফ হাইড্রোলাইসিসটা আমরা কিভাবে মেজার করব? অ্যাজ উই ক্যান সি ইন দ্য রিঅ্যাকশন। এখানে আমরা রিঅ্যাকশনে দেখতেছি আমার একটা হ্যালাইড আয়ন ফর্ম করতেছে। এই হ্যালাইড আয়নটাকে যদি আমি সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করি, সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করলে সে আমাকে দিবে কি? সিলভার হ্যালাইড, and this is colored precipitate. Okay, so এখন আমরা জানি if I have a chloride, it reacts with the silver ion forming silver chloride, and this is a white precipitate. If I have a bromide, it would react with the silver ion forming silver bromide, and that is a cream precipitate. If I have an iodide, that would react with my silver ion forming silver iodide solid, that would be a yellow precipitate. I guess we remember this, right? কেউ কি এমন আছো যে এটা মনে নাই? I guess we all remember this, right? Yes, sir. তো এখন আমরা এই ট্রান্সলেশনটা দেখে আমরা এই কাজটা করব। সো একটু খেয়াল করি এবার আমরা কি করতেছি। সো ফার্স্ট অফ অল আমি 3টা টেস্ট টিউব নিব, 3 টেস্ট টিউবস। সো একটার ভিতরে যেহেতু আমি সবগুলার সেম রাখার চেষ্টা করব রিঅ্যাকশন প্যাটার্নটা, সো হোয়াট আই উইল ডু ইজ I will take, for example, 1 chloropropane. I will take 1 bromopropane, and I will take 1 iodopropane. এই 3টা জিনিস আমি নিলাম। এখন for every reaction, what I'm going to do is I'm going to add 2 to 3 cm cube ethanol. Since আমি এখানে ওয়াটারটার সাথে ডাইরেক্টলি দিচ্ছি না, কেন? কারণ আমার যে হ্যালোজেন অ্যালকেন আছে সেটা পার্শিয়ালি পোলার, অ্যান্ড এই পোলার কম্পাউন্ডটা is very soluble in ethanol. Ethanol has both polar and non-polar properties. কিভাবে সেটা আমরা অলরেডি জানি, তারপর আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে আমার কাছে OH bond আছে। This OH bond helps me dissolve any polar compound, and আমার কাছে এখানে I have another compound that is C8টা। এটা আমাকে হেল্প করে নন পোলার সাবস্টেন্সকে ডিসলভ করতে।
রাইট? এটা হেল্প করে কাকে ডিজলভ করতে? পোলারকে। আর এটা হেল্প করে আমাকে নন পোলারকে ডিজলভ করতে। আর উই গুড? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি তার পরের কাহিনীতে। সো নাও লেটস গেট টু পরের কাহিনী। আচ্ছা, এই সঞ্জি, জি। স্টুডেন্ট বুকটার পিডিএফ আছে রে? একটু দেখি তো দাঁড়ান। এই কারো কাছে স্টুডেন্ট বুকের পিডিএফ আছে? আছে স্যার। জি জি স্যার। জি স্যার। তোমার হোয়াটসঅ্যাপ করো তো। মাই নাম্বার ইজ 01671006550। আমারটা লোড হচ্ছে না। আমারটা লোড দিচ্ছে না কেন জানি। আচ্ছা, so এখানে দিলাম 2 to 3 cm cube ethanol. It acts as a solvent, and same would go for this one as well. 2 to 3 cm cube ethanol. এখানেও আমরা অ্যাড করব 2 to 3 cm cube ethanol. So add করার পরে ethanol is basically acting as solvent, and then এখানে আমরা যে কাজটা করব এরপরে আমরা অ্যাড করব এখানে সিলভার নাইট্রেট সলিউশন। এখানে অ্যাড করব আমরা সিলভার নাইট্রেট সলিউশন, অ্যাড করব আমরা সিলভার নাইট্রেট সলিউশন। ওকে, সো কি রে, তোরা কেউ পাঠালি না এখন রে? স্যার পাঠিয়েছি, যাচ্ছে। স্যার গিয়েছে। আচ্ছা, গিয়েছে। হুম। আচ্ছা, ফারহান পাঠাইছে। ফারহান পাইছি রে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। Okay. So this is what the reaction is now. আমরা যে কাজটা করতেছি, let me draw 3 test tubes here. Okay. এখন এই হলো আমার টেস্ট টিউব গেল। এই ফারহান, ফারহান জি স্যার। তুমি যেটা পাঠাইছো এটা তো ফুল বই না। ফুল বইটি তো দিয়েছি। না, স্যার দেখছি the স্যার। one you sent me is just 174 pages. পুরো বইটা 299 পেজ। স্যার দেখছি স্যার। আচ্ছা, আমার একটা মিনিট একটু টাইম দাও তো একটু, আমার কাছেই আছে, আমি আমার এই মেল করি একটু, তাহলে হয়ে যাবে। একটা সেকেন্ড টাইম নিচ্ছি প্লিজ। Sent.
আল্লাহু আকবার। সবাইরে বই দিয়ে বেরালাম আমি, মানে আমার কাছে এগুলো পিডিএফ নেই। স্যার ড্রাইভে আপ করা আছে, লিংকটা দিয়ে দিব। আমার গুগল ড্রাইভে আছে। স্যার আমার ড্রাইভে আছে। আমিও গুগল ড্রাইভে না আপলোড করছিলাম। আমাদের স্যার ক্লাসরুমে ঢুকলে আর পাই না খুঁজে এটা। ও শালার ফোন চেঞ্জ করার পরের থেকে অনেক কিছু মিসিং হয়ে গেছে। এটা কি আমার ডিলিট করার জন্য হয়ে গেছে নাকি? শিওর না স্যার, আমাদের এটাই শো করে। না এটাই তাহলে, এটা মনে ডিলিট করার জন্য নষ্ট হয়ে গেছে। এই যে I have the book, student book, sample. I'm pretty sure the thing is, এই যে পাইছি আমি। 1 minute please, it will take 1 minute. One minute please. 1 minute is required. ফারহান যে বইটা দিছো এটা ফুল বই না, হ্যাঁ স্যার। it's just unit 1 2 9. এই যে আমার কাছে আছে, আমার এগুলো স্ক্র্যাম্বল হয়ে আছে, ডিলিট করে ফেলছি না এই কারণে। ঠিক না? ডিলিট করে ফেলছি দেখে এখন স্ক্র্যাম্বল দেখাচ্ছে। স্যার আমি ড্রাইভার লিংক দিছি, যদি আপনি না পেয়ে থাকেন আর কি। না আমার পামটাম পেয়ে গেছি। আচ্ছা স্যার। আমারটা আমি পেয়ে গেছি, জাস্ট এখন ডাউনলোড হচ্ছে আর কি, একটু ডাউনলোড হচ্ছে, 1 মিনিট। এই যে হয়ে গেছে আমারটা। Okay, sorry for waiting so much. Now what I was speaking about is, এখন প্রত্যেকটার ভিতরে আমরা এখানে অ্যাড করেছি হলো সিলভার নাইট্রেট and then 2 to 3 cm কিউব ইথানল। ইথানলটা এখানে কি হিসাবে কাজ করতেছে বলছি সবাইরে? ইয়েস স্যার। ইথানলটা কি হিসাবে কাজ করতেছে এখানে? সলভেন্ট হিসেবে। অ্যাজ আ সলভেন্ট হিসাবে কাজ করতেছে। সো এখন এই সলভেন্ট হিসেবে রিঅ্যাকশনটা আমরা এখন দেখছি। এখন তাহলে খেয়াল করো। সো এখানে কিছুক্ষণ পরে আমরা যেটা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু ভ্যারিয়েবলস আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। few variables must be constant. সেটা একটু পরে লিখতেছি, আগে আমরা এখানে দেখতে পারবো white precipitate because of reaction number 1,
আমি একটুগুলো নেম করতেছি। রিঅ্যাকশন নাম্বার 1, রিঅ্যাকশন নাম্বার 2, রিঅ্যাকশন নাম্বার 3। এখানে আমরা দেখব হলো ক্রিম প্রেসিপিটেট বিকজ অফ রিঅ্যাকশন নাম্বার 2। এখানে আমরা দেখব ইয়েলো প্রেসিপিটেট বিকজ অফ রিঅ্যাকশন নাম্বার 3। এখন এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা একটু আসি, সেটা হলো এই যে হাইড্রোলাইসিসটা হইল, এখানে yellow precipitate will be formed first, cream precipitate will be formed second, and white precipitate will be formed last. কেন? বিকজ আমার CI বন্ড, এই বন্ডটা হইল উইক, এর জন্য সবচেয়ে তাড়াতাড়ি ভাঙে। The amount of energy required to break this bond is around 228 kilojoules per mole. It is second karon CBr bond is pretty strong. So the amount of energy required to break this bond is about 290 kilojoules per mole. And এটা last karon CCl bond এটা হলো strongest. And the amount of energy required to break this bond is something around 346 kilojoules per mole. তাহলে রেট অফ হাইড্রোলাইসিসটা কি বোঝা গেছে কি যায় নাই? বুঝেছো? স্যার জি এখানে যে স্ট্যান্ডার্ড কন্ডিশনস গুলো বলেছেন এগুলা কি মেনশন করা লাগবে? হ্যাঁ, এখন আমাকে এগুলো বলতে আমি পারবেন? আমি আসতেছি আর কি এটাই, কিন্তু আপাতত যতটুকু পর্যন্ত করাইছি সেটা কি বোঝা গেছে? জি। Yes, sir. এখানে আমাদের কিছু কিছু জিনিস লাগতেছে, সেটা হইলো প্রথম লাগতেছিল ইথানল, and ethanol is required as solvent. এরপরে আমার লাগতেছে কনস্ট্যান্ট টেম্পারেচার, এরপরে আমার লাগতেছে কনস্ট্যান্ট, এখানে তো গ্যাস নাই রাইট, সো কনসেন্ট্রেশনের কোনো ব্যাপার আসে না, কিন্তু এখানে কনসেন্ট্রেশন অফ হ্যালোজেন অ্যালকেন, তারপরে ভলিউম অফ হ্যালোজেন অ্যালকেন, তারপরে এখানে ইথানলের জন্য ইথানলের কনসেন্ট্রেশন, ইথানলের ভলিউম, সবগুলাই আমার সেম থাকতে হবে। Are we good? These are the factors that are to be maintained. এই ফ্যাক্টরসগুলো মেনটেন করে এই রিঅ্যাকশনটা করলে আমরা এই রেজাল্টটা পাবো। Yellow precipitate will be formed first. The reason behind is CI bond is weak. এটাকে ভাঙতে অল্প এনার্জি লাগতেছে, এর জন্য সিলভার নাইট্রেটের সাথে আমরা ইয়েলো প্রেসিপিটেট ফার্স্ট দেখতেছি, আর সবথেকে লাস্ট আমরা হোয়াইট প্রেসিপিটেট দেখতেছি, কারণ CCl বন্ড ইজ স্ট্রংগেস্ট অ্যান্ড এটাকে ভাঙতে সবচেয়ে বেশি এনার্জি লাগতেছে, এর জন্য সেটা লাস্ট আছে। কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ রাইজ। না থাকলে বলো নাই। নো স্যার। Right, sir. নেক্সট আমরা এরপরে যাব হইল স্ট্রাকচারে। স্ট্রাকচারে আমি এখানে আই উইল বি স্ট্রাকচারিং 3 টাইপস অফ হ্যালোজেন অ্যালকেন। সো আমি এখানে ভালো একটা হ্যালোজেন অ্যালকেন নিচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে নিলাম 1 আয়োডো pentane. This is a primary structure. এখানে আমি নিলাম 2 আয়োডো pentane. This is a secondary structure. আর এখানে আমি নিলাম 2 মিথাইল 2 আয়োডো
বিউটেন, যেটা হলো আমার টার্সিয়ারি স্ট্রাকচার। The formula is same for all, that is C5H11I. এটা হলো আমার কম্পাউন্ডের ফর্মুলা, এই কম্পাউন্ডটা দিয়ে আমি করতেছি। আর এগুলো হলো তার আইসোমার্স। সো আমি 1 আয়োডোটা আগে আঁকতেছি। সো দ্যাট ইজ CH3, CH2, 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 1 2 3 4, CH2I, and then I'm taking the secondary, that is CH3, CHI, CH2, CH2, CH3, and then I'm taking the tertiary, that is CH3, C, CH3, I, CH2, CH3. কারো কোনো কনফিউশন আছে? এখন এখানে লক্ষ্য করো, আমি একটু মুছি একটু এই জায়গাটা আমি একটু ডিসপ্লে আঁকার চেষ্টা করি। CHI, and then এখানে একটু ডিসপ্লে আঁকার চেষ্টা করি। কার্বন, দিস ইজ ইয়ার হাইড্রোজেন, আর এখানে তো কোনো প্রয়োজন পড়তেছে না। সো দিস কার্বন হাইড্রোজেন বন্ডের এখানে আমরা দেখতেছি 2টা হাইড্রোজেন আছে, কার্বন আয়োডিন বন্ডের সাথে একটা, আর কার্বন আয়োডিন বন্ডের সাথে কোনো হাইড্রোজেন নাই। সো প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি স্ট্রাকচার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সিমিলারলি আগের মতনই আমরা 3টা টেস্ট টিউব নিলাম। আগের মতন 3টা টেস্ট টিউব নিলাম, অ্যান্ড এই টেস্ট টিউবগুলোতে আমরা কি করলাম, সেই আগের মতো ইথানল, তারপরে দিলাম হলো সিলভার নাইট্রেট। আচ্ছা, এখানে ক্রিম প্রেসিপিটেট হয়, এখানেও ক্রিম প্রেসিপিটেট হবে, এবং প্রথমটাতেও ক্রিম প্রেসিপিটেট হবে। ক্রিম প্রেসিপিটেট কেন হচ্ছে? বিকজ অফ সিলভার আয়োডাইড, সরি ক্রিম না তো, ইয়েলো। তোমরা কেউ কথা বলো না কেন? আমি যে মিস্টেক করতেছি, তোমরা তো আমারে বলা উচিত যে স্যার আপনি মিস্টেক করতেছেন। আর ইউ গাইজ ইন দ্য ক্লাস অর স্লিপিং? জি স্যার। হ্যাঁ আছে স্যার। স্যার এখন এইটার একটা বড় রিয়াকশন মেকানিজম আছে, যেটা আমাদের AS এ প্রয়োজন নাই, আমাদের এটা প্রয়োজন পড়বে যখন আমরা A2 তে উঠবো। সো এখন আপাতত যে জিনিসটা আমার মনে রাখতে হচ্ছে, এখানে ইয়েলো প্রেসিপিটেটটা আমরা টারশিয়ারির জন্য দেখব ফার্স্ট, এটার জন্য দেখব আমরা সেকেন্ড, আর এটার জন্য আমরা দেখব লাস্ট। There is a big reaction mechanism for this, but we are not required to understand the reaction mechanism. Are we good? সো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতেছি সেটা হলো যে টারশিয়ারি হ্যালোজেনো অ্যালকেনস উইল গেট হাইড্রোলাইজড ফার্স্ট, সেকেন্ডারি হ্যালোজেনো অ্যালকেন হলো একটু পরে, প্রাইমারি হলো সবচেয়ে লাস্ট। কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ রাইজ করেন। ক্লিয়ার স্যার। ওকে, নেক্সট। এরপরে আমরা যাচ্ছি হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখন এই যে উপরে যে রিঅ্যাকশনটা আমরা দেখলাম এখানে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম। এই যেটা, কারণ ওয়ান নিউক্লিওফাইল ইজ রিমুভিং অ্যানাদার নিউক্লিওফাইল, এর জন্য এটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন।
Now, there are two types of nucleophilic substitution reaction. First হলো SN1, যেটাকে আমরা বলতেছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। আচ্ছা, and এই মেকানিজম টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন ফলো করবে। কেন টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন এই মেকানিজমটা ফলো করবে সেটা বোঝার জন্য আমরা একটু টারশিয়ারি স্ট্রাকচারটা আরেকবার যাব। So if you take a look at the tertiary structure, what you can see is আমার যেই সেন্ট্রাল কার্বনটা যে হ্যালোজেনের সাথে বন্ড করছে তার পাশ দিয়ে অনেক বড় ইলেকট্রন ডেনসিটি গ্রুপ আছে। কথা কি বুঝতে পারতেছি? Yes, Yes, sir. sir. So Yes, sir. if any nucleophile has to enter, এই ইলেকট্রনগুলা ওকে রিপেল করে দিচ্ছে, এর জন্য ওই নিউক্লিওফাইলটা এন্টার করতে পারতেছে না। Therefore আমার এই কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক করে আর তারপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা টেক প্লেস করে। কথা কি বুঝতে পারছি? Yes, Yes, sir. sir. তাহলে এখন একটু খেয়াল করো, আমরা একটা টারশিয়ারি হ্যালোজেন অ্যালকেন নিচ্ছি। সো লেট মি ড্র CH3, C, CH3 and CH3 and এখানে ধরে দিলাম X. Xটা could be any halogen. Now the question comes is why the halogenal alkanes are reactive. Halogenal alkane কিন্তু খুব readily react করে without the need of any forceful condition. কেন? কারণ আমার যে কার্বন হ্যালোজেন বন্ডটা আছে এই কার্বন হ্যালোজেন বন্ডটা হলো পোলার। বিকজ আমরা জানি আমার যে হ্যালোজেনটা আছে that is highly electronegative and therefore it withdraws the electron cloud of the carbon towards itself. So in case of tertiary we have three big chunks of electron density. As a result, if a substitution is supposed to take place, no nucleophile, যেখানে এখানে নিউক্লিওফাইলটা আমরা ইউজ করতেছি OH মাইনাসটা, এই OH মাইনাসটা এখানে এন্টার করতে পারে না। কেন পারতেছে না? বিকজ big electron density group. Therefore, what it has to do is it has to wait for the halogen atom to get out, and then the reaction follows as CH3, CH3, CH3 plus X minus. The halogen has taken away the electron from the bond and you have the incoming nucleophile যেটা এরপরে এটাকে অ্যাটাক করতেছে খুব ইজিলি, and then you have your final product that is CH3, 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 OH plus X minus. Are we good? Yes, sir. Yes, sir. এখন এটার নাম হলো ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার মানে হলো কি, এই যে একটা অ্যাটম বা মলিকুল বের হচ্ছে তারপরে একটা অ্যাটম বা মলিকুল এন্টার করতেছে, and all tertiary halogen alkane will follow SN1 mechanism. কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অ্যারাইজ। No, sir. No, sir. আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি তার পরের মেকানিজম দ্যাট ইজ SN2। এরপর আমরা চলে যাচ্ছি SN2, এটাকে আমরা বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। বাইমলিকুলার মানে হইল একটা অ্যাটম বা মলিকুল এন্টার করতেছে আর একটা অ্যাটম বা মলিকুল বের হচ্ছে, and this takes place simultaneously. 1,
molecule entering and the other leaving takes place simultaneously. This SN2 mechanism is applicable for all primary halogen alkane. So if I draw a primary halogen alkane, একটু খেয়াল করি আমরা, let's say CH3, C, and then you have hydrogen, hydrogen, and you have a halogen. So if you take a clear look at the carbon halogen bond, you have, what do you have here? You have hydrogen. Hydrogen ki electron rich na electron কম? কম। ইলেকট্রন কম। স্যার কম। বাকিগুলোর মুখ দিয়ে কিন্তু কথা বেরিতেছে না, আমি কিন্তু আস্তে করে পুট করে ক্লাসে বের করে দেব কথা না বললে, আমি আগেই বলছি। হাইড্রোজেন গুলা কি ইলেকট্রন রিচ না ইলেকট্রন কম? কম। কম। তোমরা খুলে দাও, নেটটা দিয়ে দাও। কম। সো এখন তোমার কাছে যে ইনকামিং নিউক্লিওফাইলটা আছে, ফর এক্সাম্পল মাই ইনকামিং নিউক্লিওফাইল ইজ দি হাইড্রোক্সাইড আয়ন. So since I have less electron density around this region, so our incoming nucleophile can attack from this side or it can attack from this side. So এটার পরে যে স্টেপটা হচ্ছে, এখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ ফলো করতেছে such that আমার OH টা এন্টার করতেছে to the carbon আর আমার হ্যালোজেনটা লিভ করতেছে, and this is taking place simultaneously, and then I have the CH3 and then I have the hydrogen. So এই ইন্টারমিডিয়েট স্টেজে একটা চার্জ ফর্ম হয় মাইনাস। কেন চার্জ মাইনাস ফর্ম হচ্ছে? দ্য রিজন বিহাইন্ড দিস, আমার যে হাইড্রোক্সাইড আয়নটা এখানে আছে, এই হাইড্রোক্সাইড আয়নটার চার্জ হলো মাইনাস, কিন্তু আমার এই মলিকুলটা যে হ্যালোজেন অ্যালকেনটা আছে এর কিন্তু কোনো চার্জ নাই। তো যখন হাইড্রোক্সাইডটা এটার সাথে অ্যাটাচ হচ্ছে, হাইড্রোক্সাইডটা যখন এটার সাথে অ্যাটাচ হচ্ছে আর এটা যখন এখান থেকে লিভ করছে, তো এটা কিন্তু এখনো হাইড্রোক্সাইডটা এন্টার করে নাই এবং আমার হ্যালোজেনটা কিন্তু কমপ্লিটলি এখান থেকে লিভ করে নাই। সিন্স হাইড্রোক্সাইড আয়নটা তোমার কাছে এখানে আছে, এর জন্য তুমি একটা চার্জ পাচ্ছ মাইনাস। আর উই গুড? Yes, sir. Yes, sir. Next, what happens is আমার হ্যালোজেনটা বের হয়ে গেল, so it's CH3, C, H, H, OH plus X minus. So primary halogen alkanes will follow this mechanism. কারো বুঝতে কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অ্যারাইজ। No, sir. Now the question arises for secondary halogen alkane. Secondary halogen alkane যদি আমরা একটা ড্র করি, sorry, CH3, C, H, X, C2H5. So what we can see, we have one big electron density, we have two big electron density around the central carbon atom. So secondary halogen alkane, it can undergo both SN1 mechanism and SN2 mechanism. কথা কি বোঝা গেছে কি যায়নি? এখন কথাটা হলো, তোমাদের যদি পরীক্ষাতে মেনশন করে দেয় যে এটার জন্য SN2 মেকানিজম দেখাও, তাহলে তুমি SN2 দেখাবা।
যদি বলে SN1 দেখাইতে তাহলে তুমি SN1 দেখাবা। আর যদি পরীক্ষার খাতায় কোনো কিছু মেনশন না করা থাকে তাহলে তুমি চাইলে SN1ও দেখাইতে পারো, তুমি চাইলে SN2ও দেখাইতে পারো, কোনো সমস্যা নাই, বোথ উইল গিভ ইউ মার্কস। কিন্তু ভুল ক্রমে গিয়ে আবার দুইটা আঁকতে যাইও না। কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অ্যারাইজ। No, আচ্ছা sir. ওকে, নেক্সট। সো আমরা দুইটা রিঅ্যাকশনই দেখলাম। প্রথমটা দেখছি উইথ ওয়াটার, তারপরটা দেখছি উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আমরা দেখতেছি হইল উইথ পটাশিয়াম সায়ানাইড। তো পটাশিয়াম সায়ানাইড থেকে আমি এখানে সায়ানাইড আয়ন পাচ্ছি। সো লেটস সে যদি আমার প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন হয়, একটা রিঅ্যাকশন আগে লিখি আমরা। ফর এক্সাম্পল আর CH2X plus Cn minus is going to give me R CH2Cn plus X minus. So this is a way of making amine. না, এটা হলো আমরা কি বলি, এটাকে আমরা বলি নাইট্রাইল। নাইট্রাল। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা রিঅ্যাকশন মেকানিজম দেখি। সো ফার্স্ট অফ অল তোমরা বলো কি নিব, প্রাইমারি নিব, সেকেন্ডারি নিব না টারশিয়ারি নিব? কথা কয় না। কি টাইপ অফ হ্যালোজেন অ্যালকেন নিব, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি? প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন, ঠিক আছে। সো লেটস টেক আ প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন। তাহলে নিলাম CH3, C X রাখলাম, এখানে H, এখানে H প্লাস the Cn মাইনাস। সো রিলেভেন্ট ডাইপোলস এখানে প্লাস, এখানে হলো মাইনাস, আর এটার ইলেকট্রনটা এর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। এন্ড দেন ইন্টারমিডিয়েট স্টেজে কি হচ্ছে, the Cn is entering and the halogen is leaving. You have the CH3, you have the hydrogen, you have the hydrogen. The intermediate stage has a charge of minus. Then forming the final product CH3, CH, H, Cn plus X minus. So compoundটা এটা ছিল হইল হ্যালো ইথেন, ঠিক আছে। আর প্রোডাক্টটা ফর্ম করলো হইলো, এখানে কার্বন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তিনটা হইলে নাম আসতেছে কি, প্রোপান, রাইট? সো Yes. প্রোপেন নাইট্রাইল। লামিয়া আমার একটু অরেঞ্জ জুস দাও তো। আর উই গুড অর ব্যাড? Sir, good. ওকে, এটা দেখলাম হইলো আমরা উইথ KCN। এরপরে আমরা দেখব হইলো রিঅ্যাকশন উইথ NH3। আচ্ছা, NH3 এর জন্য কন্ডিশন থাকতে হবে সিলড গ্লাস। সিলড গ্লাস না হইলে অ্যামোনিয়া স্কেপ করবে, সো রিঅ্যাকশনটা প্রসিড করবে না। কথা কি বোঝা গেছে কি যায় নাই? Yes, sir. It is, sir. তো বুঝছি, স্যার। আমার যে হ্যালোজেন অ্যালকেনটা আছে R C X plus NH3 is giving me R C NH2 plus NH4 plus.
So this is amine. Are we good? Yes, sir. স্যার হ্যাঁ মেকানিজমের কি আর একটা স্টেপ কি দেখানো উচিত, তুই যে মাঝখানে একটা স্টেপ কোনটা আছে? কোনটার জন্য? ইউ ডিড নট রাইট ইট, লাইক which one? এই যে NH3 এর সাথে, হ্যাঁ। NH3 ও আমি তো NH3 মেকানিজম দেখাইনি, আমি তো রিঅ্যাকশন দেখাইছি। আচ্ছা, এটা হলো আমার হ্যালোজেন অ্যালকেন। This is a way of making a mine, হ্যাঁ? এখন 11টা বাজে মনে হয়। Give me some cold water as well, please. So now, এখন তোমরা বলো আমি কি টাইপ অফ হ্যালোজেন অ্যালকেন নিব, প্রাইমারি, সেকেন্ডারি অর টারশিয়ারি? প্রাইমারি। Secondary. আচ্ছা, প্রাইমারি না সেকেন্ডারি? একজন কলে প্রাইমারি, একজন কলে সেকেন্ডারি। So then primary. আমাদের বেশিরভাগ রিঅ্যাকশন এটা নিয়ে প্রাইমারি নিয়ে আসবে। সো প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন তোমরা নাম বলো, কোন প্রাইমারি হ্যালোজেন অ্যালকেনটা নিব বলো, নাম বলো। নাম বলো। নাম না করে তুইব না, বোবার মতন তুমি বয়ে থাকতে পারবা, আমিও বয়ে থাকতে পারব। কি ওকে কথা কয় না কে? হ্যালো, ক্লোরোমিথেন। এতক্ষণ চিন্তা কইরা তুমি বের করলা ক্লোরোমিথেন। আচ্ছা, ক্লোরোমিথেন ইট ইজ CH3Cl। সো এটাকে আমার ডিসপ্লে ভাবে আমি একটু আঁকি, CHHHCl. So this is partially positive and this is partially negative. So first what happens is the chlorine attracts the electron towards itself, and the ammonia, it has a lone pair of electron, it is being attacked here. Next, so you have your CH3 and the nitrogen gets bonded here. Okay, now one thing that you have to remember, as we know nitrogen belongs to group number 5 of the periodic table, it has 5 electrons. So এখন এখান থেকে ক্লোরিন কি করছে, একটা পেয়ার অফ ইলেকট্রন নিয়ে ফেলছে। ক্লোরিন এখান থেকে একটা পেয়ার অফ ইলেকট্রন নিলে কার্বনের উপরে কি ফর্ম করে, কার্বোক্যাটায়ন ফর্ম করতেছে না? ইয়েস। আচ্ছা, নাইট্রোজেন কি করছে, ওর যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটাই কার্বনের ডোনেট করছে। তাহলে নাইট্রোজেনের এখন একটা ইলেকট্রন শর্টেজ হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখো, এখানে একটা ডোনেটেড আছে, এখানে এখানে এইখানে, তাহলে নাইট্রোজেনের কি একটা ইলেকট্রন কম আছে না এখন? কারণ নাইট্রোজেন ইজ সাপোজ টু হ্যাভ 5 ইলেকট্রনস। সো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, নাইট্রোজেনের কাছে কি একটা ইলেকট্রন কম আছে না এখন? ইয়েস স্যার। Yes, sir. তাহলে এই যে একটা ইলেকট্রন কম আছে, এই কারণে নাইট্রোজেনের উপরে তখন একটা চার্জ রাইজ হবে, দ্যাট ইজ পজিটিভ। আর উই গুড? Yes, sir. আচ্ছা, এরপরে সেকেন্ড স্টেপে কি হবে সেটা খেয়াল করি। সি CH3 NHH, যেটার উপরে প্লাস সাইনটা ছিল, এটা will be attacked by more ammonia molecule. This lone pair will now attack this hydrogen, or it could be this hydrogen, or it could be this hydrogen, any of the hydrogen. So যখন লোন পেয়ারটা এই হাইড্রোজেনটা তার দিকে অ্যাট্রাক্ট করবে, হাইড্রোজেনটা কি করবে, ওর যে বন্ডিং ইলেকট্রনটা ছিল এই বন্ডিং ইলেকট্রনটা নাইট্রোজেনকে রিটার্ন করে দিবে। And then what happens next is
CH3. Nitrogen will have now 2 hydrogen and it will gain its lone pair back. যেহেতু সে কি করতেছে, ইলেকট্রনটা হাইড্রোজেনের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছে, প্লাস এই হাইড্রোজেনটা NH3 এর সাথে জয়েন করে ফর্ম করে NH4 প্লাস। আর যদি এটা আমরা শর্টকাটে লিখতে চাই বা আরো ব্রড ভাবে লিখতে চাই, তাহলে আমরা এটাকে NH4 প্লাস না লিখে আমরা এটা লিখতে পারি NH4 প্লাস আর Cl মাইনাস। দিস কুড বি দি আদার প্রোডাক্ট। কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অ্যারাইজ। No, sir. এভরিওয়ান ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এই গেল রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া ইন আ সিলড টিউব। তারপরে আমরা আসতেছি এরপরে যে রিঅ্যাকশনটা দেখব সেটার নাম হলো এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন টেক প্লেস করার জন্য কন্ডিশন লাগবে হলো আমার OH মাইনাস আয়ন ইন প্রেজেন্স অফ অ্যালকোহল। সো বেসিক্যালি অ্যালকোহল বলতে আমরা এখানে ইথানলটা ব্যবহার করি, ঠিক আছে? সো আগে আমরা রিঅ্যাকশন সামারিটা লিখি। রিঅ্যাকশন সামারি ইজ RCX giving you na plus OH minus with potassium hydroxide. So OH minus ion আসতেছে হলো potassium, এখানে লিখতে হবে alcoholic ALC and then it will form R double bond C hydrogen plus H2O plus X minus, ঠিক আছে? সো এখানে হ্যালোজেন অ্যালকেন এখান থেকে আমার কাছে আসতেছে অ্যালকিন। সো আমরা এবার একটা বড় টাইপ অফ রিঅ্যাকশন দেখি। লেটস টেক বিউট-1 তাহলে CH2 ক্লোরোবিউটেন নিলাম আমি, ঠিক আছে? CH3 CH2 CH2 CH2Cl. So what you have to remember from this reaction is এই ক্লোরিনটা তো রিমুভ হবেই, তার সাথে নেইবার থেকে একটা হাইড্রোজেন যাবে। এখানে আমাদের কি মনে রাখতে হবে, হ্যালোজেন gets removed along with a hydrogen from neighbor. এই নেইবার বানান কি জানি, NEIGHBOUR না? Yes. নেইবার কার্বন, ঠিক আছে? সো আমরা একটু রিঅ্যাকশনটা খেয়াল করি এবার। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করতেছে ইন প্রেজেন্স অফ অ্যালকোহল। সো এখন এখানে যে কাহিনীটা হচ্ছে, এই ক্লোরিনটা রিমুভ হচ্ছে আর তার নেইবার থেকে একটা হাইড্রোজেন সরে যাচ্ছে। তাহলে আমার কাছে মলিকুলটা থাকতেছে কি CH3 CH2, এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেলে থাকতেছে CH, the double bond comes out, ক্লোরিনটা তো চলে গেছে। সো আমার কাছে এখানে থাকতেছে CH2 প্লাস H, এখান থেকে বের হয়ে OH এর সাথে রিঅ্যাকশন করে ফর্ম করতেছে H2O প্লাস Cl মাইনাস। কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ বলিও। Yes, sir. Everyone clear? Yes, sir. Yes, sir. Now, what if the compound is a secondary halogen alkane, which is CH3
CH2 CHCl CH3 নাম হলো এটার 2-chloro-বিউটেন। সো রুলটা কি ছিল বলছিলাম, বলেন তো আরেকবার। হ্যালোজেনটা রিমুভ হবে এবং কি হতে পারে, কি বলছি বলেন, কথা বলেন না। হ্যালোজেনটা রিমুভ হবে আর কি হবে? আসলে আপনারা কি এতই বোধাই? আপনার কথা কইতে কি এতই কষ্ট লাগে? তাহলে স্যার ক্লাস OH অ্যাটাক করবে। ক্লাস বন্ধ করে দিই, আমার বিরক্ত লাগতেছে খুব। স্যার নেইবারিং হাইড্রোজেনটা রিমুভ হবে। আমি কাকরাইলের ব্যাচ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, আমি ক্লাস বন্ধ করে দিই, বাদ দাও। ক্লাস বন্ধ করে দিলে মনে হয় ভালো হয়, কারণ আমি ছাগলের মতন চিল্লাইতেছি, তোমাদের কারো কাছ থেকে কোনো রেসপন্স নাই। সবাই ভিডিও অন করো, প্যারা না দিলে হবে না। ভিডিও অন করেন সবাই। এভরিওয়ান টার্ন অন ইউর ভিডিওস। সবাই ভিডিও অন করেন। And make sure I can see your face clearly. আমি সবার ভিডিও এখনো অন পাই নাই। আমি সবার ভিডিও এখনো অন পাই নাই। প্লিজ টার্ন অন এভরিওয়ানস ভিডিও। সবাই ভিডিও অন করেন। No, enough is enough. Enough is enough. Everyone turn on your video. আমি সুযোগ দিচ্ছি তাই বলে এরকম না যে তোমরা ডিসরেসপেক্ট করবা, আমার এটা একদম পছন্দ হচ্ছে না। আমি সবার ভিডিও অন করেন। কই বাকিদের ভিডিও অফ কেন? বাকিরা ভিডিও অন করেন, ভিডিও অন করেন, অনেক সুযোগ দিয়ে ফেলছি। মুশফিরা তোমাদের ভিডিও অন করো। স্যার করেছি, আরেকটা অ্যাকাউন্টে জয়েন করেছি। আচ্ছা, ওয়াই ক্যান্ট আই সি সবার ভিডিও? আমি জাস্ট কয়েকজনেরটাই দেখতে পারতেছি, বাকিদেরটা দেখতে পারতেছি না কেন? বাকিদেরটা কিভাবে দেখবো? এখানে আমি দেখতে পাচ্ছি মুবাশশিরা, সানজিদা, ফায়াজ, রাউজাত, মাহফুজ, লাদিব, আর কাউটাই দেখতে পারতেছি না আমি। স্যার আমারটাও তো অন। আচ্ছা, লেআউট চেঞ্জ করব কিভাবে? চেঞ্জ লেআউট, সাইড বার, স্পটলাইট, টাইলড, টাইলড তো দিলাম। কোন লেআউটে সব দেখা যায়? টাইল দে। টাইলডে না, টাইলডে সব দেখা যায় না, টাইলডে সব দেখা যায় না। স্যার টাইল দে দিয়ে একটা দেখেন
ইয়ার মতন আছে, স্লাইড আছে, এটা স্লাইডে 49 দিয়ে দেন একসাথে। টাইল 49টা কোনটায় চেঞ্জ টাইল, হ্যাঁ, তারপর টাইলসও দেখেন ম্যাক্সিমাম টাইলস টু ডিসপ্লে একদম একটু নিচে লেখা, হ্যাঁ 49 স্লাইডারটা দেন। হ্যাঁ, দিছি। ওকে, তাও তো শো করে না, তাও শো করে না রে। তাহলে কি হতে পারে এটা? ক্যাম অফ। কার ক্যাম অফ? আমারটা অফ দেখা, আমার ভিডিও তো অন করা যাবে না, আমি খালি গায়ে কোথায় আছি? এক মিনিট দাঁড়া। আমার স্ক্রিন আনপিন করলে দেখা যাবে? দেখতে পারেন। আমি তো আনপিন করলাম আমারটা। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। কারে দেখা যাচ্ছে? এই সবাইরে দেখা যায় তো? তোমরা কি তোমাকে সবাইরে দেখতে পারতেছো? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এখন মোটামুটি পাইছি, হয়তো পাইছি। এই ক্যামেরা ধীরে ধীরে অন কর তাড়াতাড়ি। ছবিগুলা খামাখা আমারে দিয়ে তোরা। এই তানভীর চেহারা দেয়া ঠিক মতো। হ্যাঁ, চেহারা দেয়া, চেহারা দেয়া। চোর চোর চোর, মুরগি চোর। ওকে, সো এখন 2-ক্লোরোবিউটেন নিলাম। সো আমরা বলেছি কি যে ক্লোরিনটা আছে তার নেইবার থেকে পেতে পারে, কথা কয় না, তার নেইবার থেকে একটা হাইড্রোজেন যেতে পারে, ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে তাহলে CH3 যদি এখান থেকে যায় তাহলে এটা হবে CH ডাবল বন্ড। আচ্ছা, আগে এখান থেকে ধরি, CH2 CH double bond CH2, that is but1 যদি এখান থেকে রিমুভড হয় এটা হলো ফার্স্ট, আর যদি এখান থেকে রিমুভ হয় তাহলে CH3 CH double bond CH single bond CH3 ফর্ম করবে but2 তার সাথে তো প্রোডাক্ট ওয়াটার আর ক্লোরাইড আয়ন আছে, কথা বুঝছো? এখন but2 এর একটা ঝামেলা আছে, সেটা হইল এটা আবার ENG আইসোমার ফর্ম করে, এটা ফর্ম করে E and G আইসোমার। তাহলে এটা ফর্ম করতেছে, তাহলে দেখো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, আমি দিলাম এখানে হাইড্রোজেন CH3। আফিয়া ক্যামেরা অন করেন, যাদের যাদের ক্যামেরা অফ 5 মিনিট টাইম, তারপর আমি বের করে দিব। এন্ড কার্বন কার্বন ডাবল বন্ড CH3H CH3H। আচ্ছা, সেম সাইডে থাকলে নাম কি হয়? মুবাশিরা, সেম সাইডে থাকলে নাম কি আইসোমার হবে? কি আইসোমার? Z but2 আর ডিফারেন্ট সাইডে থাকলে E but2. So basically, when you're reacting 2-chlorobutane, the probability is you might have 1, 2, and 3
প্রোডাক্ট। কথা কি বুঝছো না বুঝো নাই? Yes, sir. Yes, sir. কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অ্যারাইজ করো আমাকে। No, sir. No, sir. নাই, ভেরি গুড। এভরিওয়ান ক্লিয়ার তার মানে, রাইট? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। নেক্সট, আমি কিন্তু কয়েকজনের ভিডিও অফ দেখতেছি, আমি কিন্তু ফট করে বের করে দিব বলে রাখলাম। আর রিপোর্ট অ্যাবিউজ দিয়ে দিব, আর ঢুকতে পারবা না। আরাধ্যার ভিডিও অফ দেখতেছি আমি। তারপরে আফিয়া দেওয়ানের ভিডিও অফ দেখতেছি। স্যার আমারটা তো অন করা। ওই যে এখন অন হইছে। এই ফায়াজের বাচ্চা, তুই আবার ক্যামেরা দিয়ে কি করস? স্টোরি দিবি ডুইং লেট নাইট ক্লাস? Sir, একটা step তো বানতা है। হ্যাঁ হ্যাঁ, দে দে, ভালো করে দে, প্রমোশন কর, বেশি বেশি করে, বেশি বেশি করে প্রমোশন কর। স্টুডেন্ট বাড়বো তাহলে আমার। কোভিড এর নস্টালজিয়া। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো করে স্ন্যাপ কর, তাহলে আমার স্টুডেন্ট নাম্বার বাড়বো। আচ্ছা, এরপর আমরা যাই তারপরেরটা। আচ্ছা, তাহলে এটা হলো মানে হ্যালোজেনো অ্যালকেনস এর সব রিঅ্যাকশন। তাহলে হ্যালোজেনো অ্যালকেনের সব রিঅ্যাকশন শেষ এখানেই। ফার্স্ট আমরা দেখলাম হাইড্রোলাইসিস, সেকেন্ড আমরা দেখলাম স্ট্রাকচারের ইন্টারপ্রিটেশন রেট, তারপরে আমরা দেখলাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম, SN1 SN2 মেকানিজম দেখলাম, তারপরে দেখলাম উইথ পটাশিয়াম সায়ানাইড, তারপরে আমরা দেখলাম উইথ অ্যামোনিয়া, তারপরে আমরা দেখলাম এলিমিনেশন রিঅ্যাকশন। এখন কি কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেনস আছে? বলেন। আপনি কি আমাকে একটু লাস্ট পার্টটা আরেকবার জাস্ট রিপিট করতে পারবেন যে কোন জায়গাটা? কেন তিনটা রিঅ্যাকশন হচ্ছে, লাইক বিউট ওয়ান ইন এর জন্য? রিঅ্যাকশন পাচ্ছ সবকিছুর জন্যই? এখানে তুমি তিনটা রিঅ্যাকশন কোথায় পাচ্ছ? নিয়মটা হলো কি, এখানে কি বলছি দেখো তো। হ্যালোজেন গেটস রিমুভড along with a hydrogen from neighboring carbon. হ্যাঁ। তাহলে এই যে হ্যালোজেনটা রিমুভ হয়েছে, আমি এখানে একটা তোমার ডিফারেন্ট মার্কার ইউজ করতেছি। এই যে এটা হলো আমার হ্যালোজেনটা, হ্যাঁ। ঠিক আছে? এটা রিমুভ হয়েছে, আর তার সাথে কি এখান থেকে একটা হাইড্রোজেন যাইতে পারে অথবা এখান থেকে একটা হাইড্রোজেন যাইতে পারে। হ্যাঁ। তো এখান থেকে যদি হাইড্রোজেন যায়, দিস গিভস ইউ দিস রিঅ্যাকশন। ও আচ্ছা, বুঝছি। ঠিক আছে, এখন তুমি এই জিনিসটা এটা এভাবে নাও। এটা হলো যে আমার এখান থেকেও হাইড্রোজেন যেতে পারে, এখান থেকেও হাইড্রোজেন যেতে পারে, ঠিক না? Yeah. এন্ড সো আমার যদি এখান থেকে হাইড্রোজেন যায়, সো দিস গিভস মি এই রিঅ্যাকশনটা। আর আচ্ছা। যদি আমার এখান থেকে হাইড্রোজেন যায়, তাহলে দিস গিভস মি দিস রিঅ্যাকশন। আর এই রিঅ্যাকশনে হোয়াট আই ক্যান সি ইজ বিউট টু ইন ফর্ম হচ্ছে। এন্ড আমরা জানি বিউট টু ইন ই এন্ড জি আইসোমার এক্সিবিট করে, এর জন্য এখানে দুইটা প্রোডাক্ট আসতেছে। সো এই রিঅ্যাকশনের অল টুগেদার 1 2 3 প্রোডাক্টস আর ফর্মড। আচ্ছা, কারো কোনো বুঝেছি। কনফিউশন থাকলে বলো। No, sir. আচ্ছা, এরপরে তারপরে আমরা চলে যাচ্ছি অ্যালকোহলসে। আচ্ছা, alcohols are family of the homologous series with general formula CnH2n plus 1 OH. যদি এটাও সেম অ্যাজ হ্যালোজেনো অ্যালকেন, অ্যালকোহল যদি ডায়ল হয় তাহলে CnH2n হবে, যদি ট্রায়ল হয় তাহলে CnH2n minus 1 OH3 হবে। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? No, sir. No, sir. আচ্ছা, এখন এই অ্যালকোহলস এর যে কাহিনীটার ভিতরে অ্যালকোহলস এর ক্লাসিফিকেশন হলো তিনটা। একটা হলো প্রাইমারি। প্রাইমারিকে আইডেন্টিফাই করার জন্য সেম অ্যাজ হ্যালোজেনো অ্যালকেন, যে কার্বনের সাথে আমার OH গ্রুপটা থাকবে
তার সাথে মিনিমাম 2টা হাইড্রোজেন অথবা একটা অ্যালকাইল গ্রুপ, 2 হাইড্রোজেন or 1 অ্যালকাইল। সেকেন্ডারি আইডেন্টিফিকেশনের জন্য সে আগের মতন, যেই কার্বনের সাথে OH গ্রুপ থাকবে তার সাথে মিনিমাম একটা হাইড্রোজেন থাকবে অথবা 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে। সো 1 হাইড্রোজেন or 2 অ্যালকাইল গ্রুপ। টারশিয়ারির জন্য যে কার্বনের সাথে OH থাকবে তার সাথে নো হাইড্রোজেন, 0 হাইড্রোজেন or 3 অ্যালকাইল গ্রুপ। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আইডেন্টিফাই করা হয়ে গেছে? আবারও কথা বন্ধ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন রিঅ্যাকশনস এর ভিতরে প্রথম কম্বাসশন রিঅ্যাকশন। আই গেস তোমাদের কম্বাসশন রিঅ্যাকশন নিয়ে আমার কোনো কথা বলাটা লস। এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। কমপ্লিট কম্বাসশনের প্রোডাক্ট কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আর ইনকমপ্লিট কম্বাসশনের প্রোডাক্ট কি? কার্বন মনোক্সাইড। Carbon monoxide. Very good. So these are the 3 products we are getting. Now, এরপরে আমাদের এটার মেইন রিঅ্যাকশনস এ ভেজাল হলো কনভার্সন। সো কনভার্সন টু হ্যালোজেনোঅ্যালকেন। এখন কনভার্সন টু হ্যালোজেনোঅ্যালকেন বলতে গেলে আমরা অ্যালকোহলটাকে হ্যালোজেনোঅ্যালকেনে কনভার্ট করতেছি। কনভার্সনটা 3টা কনভার্সন 3 রকম। প্রথমটা হলো ক্লোরিনেশন। ক্লোরিনেশন হলো অ্যাডিশন অফ ক্লোরিন। জি শামীম ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ক্লাস নিচ্ছি না। আচ্ছা, প্রাইমারি অ্যালকোহল কে ক্লোরিনেট করার জন্য we can do is add PCl5 and রিঅ্যাকশনটা হিট লাগে না। এটা হলো ভিগারাস at room temperature। কারণ PCl5 খুব এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ একটা কম্পাউন্ড। সো আমি একটা প্রাইমারি অ্যালকোহল নিচ্ছি। সে ফর এক্সাম্পল আমি নিলাম প্রোপানল, না ইথানল নেই, CH3 CH2OH প্লাস PCl5। তাহলে আমাকে দিচ্ছে হলো CH3 CH2Cl প্লাস POCl3 প্লাস HCl। এখন কথাটা হলো, মনে রাখবা HClটা কিন্তু একটা মিষ্টি ফিউম তৈরি করে। আর POCl3 এটার নাম হলো ফসফোরাইল ক্লোরাইড। And this is your methane-ethane, chloroethane, and this is your ethanol। ঠিক আছে? এখন secondary alcohol can be done by same process.
কিন্তু টারশিয়ারি অ্যালকোহলের জন্য প্রসেসটা আবার একটু ভিন্ন। টারশিয়ারি অ্যালকোহলের জন্য what we have to do is we have to take concentrated hydrochloric acid and shake. So the reaction would look like CH3 CH3 OH CH3 plus HCl is going to give you CH3 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 Cl plus H2O. So a compound নাম হলো 2-methyl propan 2-ol, and the product is 2-methyl 2-chloropropane. Are we good? Yes, sir. কারো কোনো কনফিউশন আছে? No, sir. আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক করছি, সেটা হলো 2-ক্লোরোটা আগে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার, বুঝছো? বাট অতটা ম্যাটার করে না, তারপরও বলে রাখলাম। হ্যাঁ, এরপরে আমরা গেল ক্লোরিনেশন, এরপরে সেখান থেকে আমরা আসতেছি ব্রোমিনেশন। ব্রোমিনেশন কি? অ্যাডিশন অফ ব্রোমিন। আচ্ছা, ব্রোমিনেশন করার জন্য what you can do is mixture of potassium bromide plus 50% concentrated sulfuric acid are warm. ঠিক আছে? সো ফার্স্ট অফ অল রিয়াকশনটা হচ্ছে এখানে এরকম, আমার যে পটাশিয়াম ব্রোমাইডটা আমি নিয়েছিলাম, দ্যাট রিয়াক্টস উইথ দি সালফিউরিক অ্যাসিড forming potassium hydrogen sulfate and HBr, or the potassium bromide plus sulfuric acid gives you potassium sulfate plus hydrogen bromide. ইকুয়েশন ব্যালেন্স করার জন্য মোস্ট প্রবাবলি এখানে একটা 2 প্লেস করতে হচ্ছে, এখানে একটা 2 দিলে মনে হয় ইকুয়েশন ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হইলো আমার স্টেপ 1। স্টেপ 2 তে যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা হইলো, এই যে হাইড্রোজেন ব্রোমাইডটা প্রোডিউস হয়েছে, দিস হাইড্রোজেন ব্রোমাইড উইল রিঅ্যাক্ট উইথ মাই অ্যালকোহল, সো দ্যাট ইজ CH3 CH2 CH2OH, giving me CH3 CH2 CH2Br plus H2O. সেটা ছিল মিথেন ইথেন প্রোপেন, প্রোপান 1-ol ফর্ম করছে 1-bromo propane. Are we good? Yes, sir. Yes, sir. আচ্ছা, এরপরে নাম্বার 3, that is iodination. IODINATION. Iodination is basically addition. না, কিন্তু আয়োডিনেশন পড়ানোর আগে একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হইলো why 50% concentrated sulfuric acid. এটার অ্যান্সার কি কেউ জানো? ব্রোমিনেশনের সময় 50% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা কেন নেই? কেন আমরা তার থেকে বেশি নেই না? কেউ বলতে পারবা?
স্যার ব্রোমাইড আয়নস গুলো অক্সিডাইজ করবে। অক্সিডাইজ করে কি ফর্ম করবে? আম, Your answer is correct. ব্রোমিন ফর্ম করবে। 50% এর থেকে বেশি যদি তুমি নাও, তোমার Br মাইনাস আয়ন অক্সিডাইজ টু ব্রোমিন, সো তখন রিঅ্যাকশনটা কি হয়ে যাবে? ডিফারেন্ট হয়ে যাবে। কথা বুঝছো? Yes, sir. আবার কিন্তু অনেকের ক্যামেরা বন্ধ হয়ে গেছে গা, আমি কিন্তু ভালো করে আস্তে করে বাইর করে দিম, বারবার কইতেছি ভদ্র মতন, এরপর আর ভদ্র মতন হবে না। Iodination is addition of iodine. Iodination is carried out using a mixture of red phosphorus plus iodine, and this mixture plus alcohol altogether is heated under reflux. ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এখানে রিঅ্যাকশনটা হচ্ছে ফসফরাস এবং আয়োডিন রিঅ্যাক্ট করে ফসফরাস ট্রাই আয়োডাইড ফর্ম করে। ঠিক আছে? এরপরে আমার যে ফসফরাস ট্রাই আয়োডাইডটা আছে, এইটা আমার অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন করে, ফর্মিং CH3I plus H3PO3. So that is a 3 here, a 3 here, and the rest is, I guess, okay. This acid produced is known as phosphonic acid. ফসফনিক অ্যাসিড অথবা অনেক সময় এটাকে বলা হয় ফসফরাস অ্যাসিড। ঠিক আছে? কথা বলে না, ঠিক Yes, আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, আমাকে একটু 1 মিনিট ব্রেক দাও, আমি একটু ওয়াশরুমে যাব। রোজাত, Yes, বললো। কি অবস্থা? হ্যাঁ, আছে। ও আসিফ জয়েন করলে ভালো হতো। নরিন কোথায়? ও মনে হয় হারাই গেছে রাস্তায়। ও রাস্তায় কি করতেছে সেটা বলো। 1 ঘন্টা আগে মেসেজ দিছিল বাসায় যাইতেছে, আর খবর নাই। ও কি থালা নিয়ে বসছে রাস্তায়? ভাই ঘুম আসছে, একটু ঘুমাই দেবো। স্যার দেখবে কেমন করে ঘুমাইতেছি। ভাই ইউনিট তো শেষ করতে হবে, কিচ্ছু পারি না। হইছে এত বাবলু ইসলাম, চুপি চুপি সব পরস আর মানুষের কাছে কিছু পারস না। ওকে, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? No, sir. নো স্যার। আচ্ছা, রিঅ্যাকশন নাম্বার 3 গেল। এরপরে সেকেন্ড রিঅ্যাকশন হলো ডিহাইড্রেশন। DRATION, dehydration to alkene. স্যার বলো।
আমরা কি ভাত খাবো না? ভাত খাওয়ার পরও সমস্যা নাই তো। কেন আমি কি ক্লাস ছেড়ে দিব? বলে ছেড়ে দিতে পারি। না না, শেষ করে। স্যার কতক্ষণ লাগতে পারে? 30 মিনিটস আরো। না স্যার, প্যারেন্টস ভাত নিয়ে বসে আছে। তাহলে প্লেট নিয়ে খাইতে বহো আর পড়তে থাকো। Dehydration to alkene. Dehydration is done by heating the alcohol with concentrated phosphoric acid. এখন this reaction is similar to এই যে elimination reaction that we have learned here. ঠিক আছে? সো এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো ডিহাইড্রেশন মানে হলো রিমুভাল অফ ওয়াটার।